কিছু করেন না ভাই, কিছু করেন না, কিছু করেন না, কিছু করেন না, কিছু করেন না ভাই, কিছু করেন না। এই যে ট্রেকিং শুরু হয়ে গেছে আমাদের। এবার বুঝবা ঠেলা যে মাসে কয়দিন হয়। আইসো তো খুব এনজয় করতে না। এই ট্রেনে বিশাল একটা সিন্ডিকেট হয়েছে টোকাইদের। টোকাইরা ট্রেনে উইটা সিট দখল করে রাখে, তারপর ওদেরকে টাকা দিলে ওরা সিট ছাড়ে। যেমন আমরা 700 টাকা দিয়া ওদের কাছ থেকে আমাদের সিট নিতে হয়েছে। আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি ট্যুরে। আমরা বেশি দূরে কোথাও যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ে যাব। এবারও পাহাড়। আপনি আমার যদি আগের যে ব্লগ দেখছেন ওটা হচ্ছিল বান্দরবন। আমরা আসছি এই ট্যুরে 9 জন। তো আমরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে। আমরা মোহাম্মদপুর থেকে প্রথমেই আমরা মেট্রোতে চড়ে তারপরে আসলাম মতিঝিলে। মতিঝিল নামে আমরা চলে আসলাম হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আমার এই ফার্স্ট টাইম ট্রেনে ভ্রমণ, জানি না কেমন ট্রেনের ভ্রমণ। আজকে আমার এই অভিজ্ঞতা হবে ফার্স্ট টাইম ট্রেনে। তো আমরা সবাই এখানে আছি, আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। ওই যে আমাদের যে সঙ্গী, ওরা টিকিট কাটার জন্য দাঁড়াইছে, টিকিট কাটবো। তো আপনাদের সাথে আমরা সবকিছু শেয়ার করব। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো আমরা অলরেডি ট্রেনের টিকিট পেয়ে গেলাম, এখন আমরা এই ট্রেনে উঠবো। এটা হচ্ছে লোকাল ট্রেন, কিন্তু এই জায়গায় বিশাল একটা সিন্ডিকেট চলে। আমি কখনো মানে এই ট্রেনে জার্নি করিনি, আজকে আমার প্রথম জানি। এই ট্রেনে বিশাল একটা সিন্ডিকেট হচ্ছে টোকাইদের। টোকাইরা ট্রেনে উইটা সিট দখল করে রাখে, তারপর ওদেরকে টাকা দিলে ওরা সিট ছাড়ে। যেমন আমরা 700 টাকা দিয়া ওদের কাছ থেকে আমাদের সিট নিতে হয়েছে। অথচ আমরা মানে রেল কর্তৃপক্ষ যারা টিকিট বিক্রি করে তাদেরকে আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়া মানে টিকিট কিনলাম। কিন্তু দেখেন মানে ওদের কাছ থেকে আমাদের টিকিট নিতে হইলো। এটা একটা বিশাল সিন্ডিকেট মানে টোকাইদের। তো ক্যামেরার পিছে আছে আমার এই যে নীলু ভাই, আয়দান ভাই। এই ট্রেনে এত পরিমাণ মানুষ, লোকাল বাসও মনে হয় না যে এত মানুষ ছিল, কিন্তু খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। এত গরম, তারপর হচ্ছে জায়গায় জায়গায় মনে করেন যে স্টেশনে দাঁড়ায় 10 মিনিট 5 মিনিট। আর হচ্ছে রাইতে তো কোনো একটু ঘুমাইতে পারিনি, সারা রাত্র জাগনা ছিলাম। খুবই একটা বাজে অবস্থা ছিল এই জার্নিটা, খুবই ক্লান্ত হয়ে গেছি। অলরেডি আমরা ট্রেন থেকে নামলাম। আমাদেরকে ট্রেন নামানোর কথা ছিল 6টায়, এখন বাজছে হচ্ছে 8:30। তার মানে বুঝতেই পারছেন যে কতটা লেট। ভাই আমার প্রথম অভিজ্ঞতা খুবই বাজে। মানে এর চাইতে ঢাকার যে লোকাল বাস আজমেরিগন, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে ওদের যে কোনাবাড়ি যায়, গাজীপুর যায়, তাও ভালো আছে। খুবই বাজে ছিল এই আমার অভিজ্ঞতা ফার্স্ট টাইম। আমরা ট্রেন থেকে নেমে একটা রুম নিলাম। আমাদের রুমটা হচ্ছে এই। বলেন ভাই। আমার নাম নীলু, আমরা আসছি ঢাকা থেকে। আর এসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, তবে এখনো স্পট বলে যাওয়া হয় নাই। দেখা যাক গিয়ে আপনাদের বাকি আপডেটটা। আমি কাউসার, আমরা ঢাকা থেকে ট্যুরে আসছি সীতাকুণ্ড। কারণ আমরা যাচ্ছি পাহাড়ে উঠবো, তারপরে ঝর্ণাতে গিয়ে তোমার জলে ভিজবো বলে শুকনা হয়ে আছি, সেভাবে ভিজবো। এই যে আমাদের নিউ টিকটকার। এই জীবনে প্রথম ট্রেন জার্নি করলাম। ভাবছিলাম খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু আসা হলো না। 16 ঘন্টা জার্নি করছি, খুবই হতাশ। আমি খুবই হতাশ। আমি মোহাম্মদ অমিত হাসান সৈকত। আমাদের এটা দীর্ঘ 3 বছরের পরিকল্পনার সার্থকতা আজ। ভাই আপনি তো লিডার, তো আপনি কিছু কোন। আমি কি বলবো, সবার হাসি খুশি মুখ দেখতেছি, ভালো লাগতেছে। এখনো ঘুরতে যাইনি, যাই দেখি কি অবস্থা, পরে জানাবো। তা আমরা এখান থেকে বের হয়ে আমরা নাস্তা করব। নাস্তা করে সবাই আমরা হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। ওইখান থেকে আমরা 2টা ঝর্ণা আছে, সুপ্ততরা ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, ঠিক আছে? তো আপনারা থাকেন, দেখতে পাবেন। আমরা সবাই সকালে নাস্তার জন্য একটা হোটেলে ঢুকলাম। তো এখানে সবাই মিলে একটা সিদ্ধান্ত হলো যে আমরা সবাই সকালে খিচুড়ি খাই। আমরা অর্ডার করলাম 9টা খিচুড়ি, সাথে একটা করে ডিম। তো প্রাইসটা একটু বেশিই ছিল। আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়ি নিয়ে নিলাম 100 টাকা করে চন্দ্রনাথ। এই যে গাড়ি উঠলাম আমরা, একটা গাড়ি আমরা 2 গাড়ি নিলাম। উঠেন উঠেন। এই যে আমরা সিএনজি থেকে নেমে পড়লাম। এখন আমরা এখান থেকে লাঠি কেনার প্রস্তুতি চলছে। কাবাডি ম্যাচ হয়ে যাবে আজকে, সবাই প্রস্তুতি নিতে আছে। এই যে সবাই প্রস্তুতি নিতে আছে। আমার এটাই যথেষ্ট, এর সাথে বড় লাগে না।
ওই পাহাড় দেখা যাচ্ছে। এই যে ট্রেকিং শুরু হয়ে গেছে আমাদের। এবার বুঝবা ঠেলা যে মাসে কয়দিন হয়। আইসো তো খুব এনজয় করতে না, একটু পরেই হাঁপায়া পড়বা। সার্ভাইভ করে আমরা ইনশাআল্লাহ একবারে চড়াই উঠে যাব। ওই যে আমাদের লক্ষ্যমাত্রা দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু এই মোটা পাড়াইলে আমরা দেখবো। লিডার সামনে যাচ্ছে। সত্যি বলতে পাহাড়ে ঘোরার মজাই আলাদা। এখানে একটা আলাদা প্রশান্তি আছে। লাঠি নিয়ে নিছি, এই প্রশান্তি আপনি অন্য কোথাও যা পাবেন না। এটা হচ্ছে আমার পাহাড়ের দ্বিতীয় মানে ভ্রমণ, বান্দরবন। আর এটা হচ্ছে সীতাকুণ্ড, এটা সেকেন্ড ব্লক। এই যে সময়টা কাটাইতেছি এখন, হয়তো 2-4 বছর যাইলে আর এই সময়টা পাবো না। তো সময় থাকতে ঘুরে নেন, পায়ের জোর থাকতে ঘুরে নেন, এই পাহাড় দেখে নেন। যখন একটু বয়স হয়ে যাব তখন আর ইচ্ছা জাগলেও আপনি পারবেন না, কারণ আপনার পায়ে ওই জোর থাকবে না। তো পায়ের জোর থাকতে ঘুরে নেন। আর টাকা পয়সা হবে, কিন্তু আপনার সময় হবে না ঘোরার জন্যে। তো বলি এখনই ঘোরার পারফেক্ট টাইম, ঘুরে নেন। এই সময় আর যে সময় যায় এই সময় আর আসে না, কি ভাই ঠিক না? যে সময় যায় এই সময় কি আর আসবে? আসবে না। তাই সময় থাকতে ঘুরে দেখেন এই পৃথিবী, অপরূপ সৌন্দর্য। আপনি যতই সামনে যাবেন ততই আপনি উঁচা জায়গা পাবেন, ভেবে কোনো জায়গা নাই। অজ্ঞান হবেন না, আসি তো আমরা আপনাদের। হ্যাঁ হাইডেড এই সে নায়ক আমাদের। এই যে দেখছেন, এই যে একটা ডাল ভাইয়া উঠতে হইতেছে, একটু পরিশ্রম হইতেছে, কিন্তু আসলে ওই যে আমরা যখন ওই পাহাড়ে যাব তখন এই যে এত পরিশ্রম করছি সেটা আসলে ভুলে যাব। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে বাইরে দেখতেছে, ওই যে চন্দ্রনাথ। এই যে এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। কোন দিক দিয়া? চলো চলো চলো। ওয়াও প্লেস, দারুন দারুন। অবশ্যই ওই যে পাহাড় উপরে যায়, পাহাড় উপরে যায় ছোটখাটো একটা ঝর্ণা। আর আমরা উঠবো এই পথ দিয়ে, এই পথ দিয়ে আমরা ডাইরেক্ট পাহাড়ে যাবো, পাহাড়ের চূড়ায়। ওই যে মৃদু হয়ে গেছে এই জায়গায়। বৃষ্টি হইতো তাহলে অবস্থা খুবই খারাপ হইতো, কিন্তু ভাগ্য ভালো আজকে বৃষ্টি। আপনি রাস্তা খুবই চিন্তা হইতো। তো ওই দিক থেকে ভালো হয়েছে, কিন্তু গরমটা বেশি, বুঝলো তো? যেটা হয় ওইটাই ভালো। পাহাড়ে আসলে বৃষ্টি হইলে ভালো, রোদ থাকলে ভালো, ওটা লস নাই। আসেন, এই যে আমরা যাচ্ছি। ও একটা বানর দেখা যায় এখানে উপরে আসতেছে। ভাই এই লো, তোমার জলে ভিজবো বলে এখনো ভিজে নেই ভাই আমার শরীর দিয়ে মনে হয় ঝর্ণার পানি পড়তেছে ভাই। এটা কিছুই না ভাই, এখনো বহুত পথ বাকি। কিন্তু যখন পাহাড়ের চূড়ায় উঠবেন তখন মনে হবে যে আসলে জীবনে সার্থক, এই পরিশ্রম বিফলে যায়নি। হ্যাঁ এটা যে বাহরুল। উপর দিকে চাইলে আসলে খুব ভয় লাগে। ওই যে আমরা এখান থেকে ওই যে নেমে আসছি, এখান থেকে উঠে আসছি আমরা। এই যে রেস্ট করতে আছে। ঝর্ণার পানি শুধু শরীর দিয়ে পড়তেছে। কেবল তো আমরা সেকেন্ড, এরপর ফার্স্ট। তো তাড়াতাড়ি গেলাম তো, আসেন আমার সাথে আসেন। সার্ভিস চলবে। নন স্টপ সার্ভিস না? একটা বান্দর দেখলাম এই জায়গায়, ওই যে বান্দর। এই যে কিছু করেন না ভাই, কিছু করেন না, কিছু করেন না, কিছু করেন না, কিছু করেন না ভাই, কিছু করেন না। বান্দর, এই এটা কার? এটা কার রে ভাই? এই যে কলা খাইতেছে।
অবস্থা খুবই খারাপ আছে এখন। পাহাড় বা খুবই পরিশ্রম। এটা যারা পাহাড়ে ভ্রমণ করেন তারাই জানে। তবে আনন্দ আছে। এই যে ক্লান্ত পথিক আরেকজন ব্যাগ রাখতেছে, একেবারে নেতা গেছে ভাই। অন্তত এই জায়গায় বন্ধু বান্ধব আসেন, বান্ধবী লইয়া আসেন না। এই যে ম্যান, অসাধারণ লুক। এটা হলো টাকা দিয়ে নিজেরা নিজে কষ্ট দেওয়া, এছাড়া আর কিচ্ছু না। নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, পাহাড় পর্বত দেখবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, নিজের সর্বোচ্চ লেভেলের কষ্টও দিবেন, তাও আবার নিজের টাকায়। এটাই অ্যাডভেঞ্চার ভাই। এই যে উনি হচ্ছে আমাদের লিডার, কিন্তু উনি ডায়েট করে। মানে 6 মাসের মধ্যে ডায়েট করা লাগবে না, এই পাহাড় যদি এই পায়ে উঠতে পারে। কি কোন আপনি কোনটা কোন? আয় আয় রে, কি কি অবস্থা? হ্যাঁ ব্যাট বাজ না ভাই, ট্রেন মিস করছিল। আমরা যেই ট্রেন আসছিলাম ওই ট্রেন মিস করছে। পানি কই পানি? এই পর্যন্ত আইসা রেস্ট নেওয়া হয়েছে 4 বার। ওই আমাগুড়ি খাওয়া দাওয়া করতেছে। ওই রাস্তা দিয়ে আইছি, কতক্ষণ যে লাগে আল্লাহ জানে। আরে চূড়া উঠতে ভাই ভাই, এই আহেন আহেন। এই যে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। ভাই পাহাড়ের উপরে একটা মন্দির। এই যে পাহাড়ের সৌন্দর্য এক কথা অসাধারণ। পাহাড়ের উপরে একটা মন্দির, পাহাড়ের আঁকা বাঁকা মেঠো পথ। ওই যে আমরা ওইখানে যাব, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখা যায় ধারে, কিন্তু এটা এখন অনেক দূরে। অ্যাডভেঞ্চার কি সেটা পাহাড় আসলেই বোঝা যায়। জীবনে একবার হলেও পাহাড়ে আসবেন, এসে দেখবেন যে আসলে পাহাড়ের কি সৌন্দর্য। এটা যদি না আসেন তাহলে দেখতে পাবেন। তো জীবনে একবার হইলেও পাহাড় আসতে হবে। এই যে দেখেন আবার বৃষ্টি দাওয়া দিচ্ছে আমাদেরকে। বৃষ্টি চলে আসছে। এই একটা সুন্দর প্লেস, ছবি তুলবেন? ওই একটা সুন্দর প্লেস। এই যে ছবি তোলা নেবে ব্যস্ত। এই জায়গাটা অসাধারণ আসলে। এই যে আমরা ঘোরাফেরা শেষ করলাম পাহাড়ে, এখন আবার ব্যাক করতেছি। এখন ঝর্ণা যাবো, জানি না কতক্ষণ আবার নামতে লাগে। আমরা যখন উঠছিলাম ওই পাহাড়ে তখন বৃষ্টি ছিল না, এখন আমরা ব্যাক করতেছি, এখন বৃষ্টি হইতেছে। তো আসলে এখন রাস্তাঘাটে অনেক পিছলা হয়ে গেছে, একটু রিক্স এখন রাস্তাটায়। হ্যাঁ মিলু ভাই, হাই দান, অনুভূতি কি? বেশ দারুণ দারুণ আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরের অবস্থা একবারে সমুদ্রতে আর ঝর্ণাতে, সেখান থেকে যদি কিছু এনার্জি দিতে পারি। দেখ, তো আমরা যাচ্ছি এখন সুপ্তধারা ঝর্ণা যাব। ওই চলে গেছে আমার দল। ডালভাই উঠছি, আবার এই ডালভাই নামতে আছে। শুধু ব্যতিক্রম হয়েছে, বৃষ্টিটা হয়েছে, রাস্তাঘাট অনেক পিছলা হয়ে গেছে। না আসলে পারে আমরা ওই দিকে যাইতাম, এখন আমরা না টাকা পূরণ হয়ে গেছে। এই যে আমাদের গ্রুপ নামতেছে, আর একজন নামতে আছে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি লইতে আছি। এই যে আমাকে সাঙ্গ মঙ্গল এমন এক অবস্থা মতো বাপ্পাড়াদের মতো ঘুরতে ঘুরতে ঘুরে দেয়। বাপ্পাড়াজ, এক একটা বাপ্পাড়াজ। ভালো তো এই পাহাড়ের চূড়ায়, এই কলে আইছো?
দেখ দেখ তোরা দেখ মোরা কোনে আইছি। ওই যে মিলু ভাই, এই যে নামবে এখন। যে ভাই বানর চলে গেছে, বৃষ্টি হয়েছে তো এই জায়গায় বানর ছিল। আমি খুবই ভয় পাইছিলাম, মোবাইল থাপা দেওয়া ছিল আমার বানরে। মনে করছি যে আমার গাড়ি মানে উড়িয়ে পড়বো, যেটা খুবই পিছলা। সতর্ক নামতে কাছে, বি কেয়ারফুল ব্রো। তাই তাই এখন যাবো ঝর্ণায়। পাহাড়ে এমন হাজারো সৌন্দর্য আছে, হাজারো সুন্দর জায়গা আছে। এটা পাহাড়ে মনে পাথর হয়ে গেছে। এইগুলো মাটি আছে না ভাই, মাটি মনে হয় কি পাথর হয়ে গেছে, কি যে শক্ত। এই যে কত সুন্দর জায়গা। ডাইন পা না বাম পা দিয়া নামলে শরীরের ভারসাম্য মনে করেন কি উপরে থাকবো, তাহলে আপনি নামতে সুবিধা হইব। ঠিক আছে না? না আপনি তো উল্টা কইছেন। এই যে এই পাথরের মতো। I'm here. This is gone. পাশের যে উপকারিতা এটা আপনি পাহাড় এলে বুঝবেন, এছাড়া বুঝবেন না। এই যে বাস খুবই উপকারিতা, এটা পাহাড় এলে বোঝা যায়। টাকা দিয়াও কিনে আনতেছে বাস, ওই যাইতেছে বাস। খুবই পিছলা বৃষ্টি হতে, রাস্তা একবার পিছলে আছে, জুতো দাঁড়াইতেছে না, খুবই কষ্ট করছে। আমরা পাহাড় থেকে নেমে চলে আসলাম। আজকের মতো আমাদের পাহাড়ের ব্লগ এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ব্লগ হচ্ছে আমাদের ঝর্ণা, সুপ্তজলা ঝর্ণা, ওইটা আমরা দেখতে পাবেন। আমাদের আজকের মতো এই এখানে সমাপ্ত হচ্ছে পাহাড়ের ব্লগ। ধন্যবাদ।